সালাম তিনার জামানায় মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো একজন নবী, আমি একজন কালিমুল্লাহ। ও আল্লাহ, আমি মুসার সাথে জান্নাতে কে থাকবে একটু জানবার চাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোর সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই। কি গোস্ত বেছে কসাই। মুসা আলাইহিস সালাম কয়, কি রে, তোর কত নবী, আমার সাথে থাকবে কসাই? কি এমন তার যোগ্যতা আছে? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, সেই কসাইকে আমি একটা বার দেখতে চাই, কি এমন যোগ্যতা আছে যার কারণে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বাজানো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যাও না, বাজারের ভেতরে যাও, যায় দেখবা গোশত বিক্রি করে। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাজারে গেল, বাজারে যাওয়ার পর দেখে এই যে কসাই গোশত বিক্রি করে, আবার দেখে মাঝে মাঝে কিছু গোশত লুকায় রাখে। এটা চোর দে, কে চোর যাবে মোর সাথে জান্নাত? মহা মুশকিলের কথা। ঠিক আছে, দেখি। এবার যখন কিছু গোস্ত বেচায়, আবার কিছু গোস্ত লুকায় রাখে। এবার যখন গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল, বন্ধু, এবার গোস্তের টুকরাটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুসা নবী ডাকতে বলে, ও কসাই, আজকে আমি আপনার মেহমান হইবার চাই। কসাই ডাকতে বলে, আলহামদুলিল্লাহ, চলেন যাই। এবার কসাই যখন ওই গোস্তের টুকরা নিয়ে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখতেছে গোস্তের টুকরাটা এক জায়গায় রাইখা। এবারে বন্ধু, একটা ছোট্ট দোলনার ভিতরে থেকে, ছোট্ট একটা দোলনার ভিতরে থেকে তার বৃদ্ধ মাকে নামাইয়া প্রসাব পায়খানাটা পরিষ্কার করিয়া, বন্ধু, মুখ হাত পাও ধোয়া দিয়া, বন্ধু, লক্ষ্য করেন ওই মাটাকে আবার বিস্তার ভিতরে শোয়া দিল। দেওয়ার পরে বন্ধু, এবার লক্ষ্য করেন না, এবার ওই গোস্তগুলা নিয়ে এই কসাই রান্না করে। লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাম কিন্তু খালি ঘটনাটা দেখতেছে, কি রে, গোস্ত চুরি করে আনলো। গোস্ত কি চুরি করছে? কয় না, মায়ে যে নরম নরম গোস্তগুলো খায়, ওই গোস্তগুলা টুকায় টুকায় মায়ের জন্য রাখছে। কথা বুঝছেন? নরম নরম গোস্তগুলা মায়ের জন্য রাখছে। রাখার পরে এবার বন্ধুরা আমার লক্ষ্য করেন, সুন্দরভাবে ওই মাকে ধোয়া পরিষ্কার কইরা আবার বিছনায় থুইয়া গোস্ত রান্না করে। মুসা নবী ঘরের ভিতরে বসা। মুসা নবী লক্ষ্য করে ওই বৃদ্ধা মা ঠোঁট দুইটা নড়ায় নড়ায় দোয়া করে, মাবুদ, আমার সন্তানটা আমার এত খেদমত করে, আমার এত দেখাশোনা করে, মাবুদ, আমার সন্তানটারে তুমি জামানার নবী মুসার সাথে জান্নাত দিয়া দিও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, রে কসাই, তুমি কি মুসা নবীরে চিনি? কই না, চিনি না। তখন তার মোবাইলের যুগ নাই, সার্চ দিলেই দেখা যাবে আজিজুল ইসলাম দিনাজপুরি, শরীফুল ইসলাম জালালি, তা তো নাই। বুঝেন নাই কথা? এখন সার্চ দিলে তো সবাই দেখা যায়। কয় মুসা নবীরে চিনো নাকি? কয় না, না, চিনি না। কয় তুমি মুসা নবীর সাথে জান্নাতি হওয়া সেটা জানো নাকি? কয় না, না, জানি না। শোনো রে কসাই, তুমি মুসা নবীর সাথে জান্নাতি হবা, এবং সেই মুসা নবী আমি, শোনো শোনো, আর একটা গুড নিউজ শোনো। কেন আমি মুসা নবীর সাথে তুমি জান্নাতে থাকবা? তুমি যে মায়ের খেদমত করছো, এই খেদমতকে আল্লাহ কবুল করিয়া তোমাকে আমি মুসার সাথে জান্নাত দিয়া দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিছনে দিলে কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক উপস্থিত হয়ে গেছে। আমি ভাঙা ভাঙা কণ্ঠে 2-4 দিন অসুস্থ থাকার পরেও চেষ্টা করলাম হাজিরা দেওয়ার জন্য, জাস্ট হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার কণ্ঠকে এবং যারা ওয়াজ করলেন জাহিদুল ইসলাম পঞ্চগড়ি, পাশাপাশি আজকের মাহফিলের প্রধান মুফাসসির যিনি হযরত মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি,
আমার খুব প্রাণপ্রিয় মানুষ রাহবার, আমার এই বক্তৃতার পথের রাহবার, তিনার কণ্ঠ থেকে, কণ্ঠ শুনলে আপনারা উঠতে যাবেন না। আল্লাহ তাআলা এত মধু তার কণ্ঠে দিছে, আল্লাহ তার কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে বিশ্বব্যাপী এই কোরআনের ফেরিওয়ালা হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জান্নাতে একসাথে আমাদেরকে এইভাবে আবার দেখা করায় দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।